সে বলল, প্রভু, আমি আপনার কি সেবা করতে পারি? ভগবান শিব বললেন, আমি কি তোমার রূপ ধারণ করতে পারি? পাখিটি আনন্দিত হয়ে বলল, প্রভু, এ তো আমার সৌভাগ্য হবে। তখনই মহাদেব নীলকণ্ঠ পাখির রূপ ধারণ করে আকাশে উড়ে গেলেন এবং তার মধুর কণ্ঠে মা পার্বতীকে খুঁজতে লাগলেন। ঠিক সেই সময় মাতা পার্বতী একটি কমল ফুলের ভেতরে গিয়ে লুকিয়ে পড়লেন। মহাদেব সেই কমলের কাছে পৌঁছে বললেন, দেবী, আমি এই ফুলের ভেতরে আসতে পারি না, কারণ এই ফুলটি আপনার অত্যন্ত প্রিয়। আপনি যদি বাইরে না আসেন তবে আমি চলে যাব। কিন্তু মা পার্বতী কোনো উত্তর দিলেন না। মহাদেব মন খারাপ করে জঙ্গলের দিকে ফিরে যেতে লাগলেন। যখন মা পার্বতী দেখলেন যে মহাদেব সত্যিই চলে যাচ্ছেন, তখন তিনি কমল থেকে বেরিয়ে এসে চুপচাপ তাঁর পেছনে হাঁটতে লাগলেন। মহাদেব তাঁর পায়ের শব্দ শুনে থেমে গেলেন। তখন মা পার্বতী বললেন, প্রিয় স্বামী, আপনি কোথায় যাচ্ছেন? মহাদেব ফিরে তাকিয়ে দেখলেন মা পার্বতী লজ্জায় মৃদু হাসছেন। তারপর দুজনেই সাপের রূপ ধারণ করলেন এবং ঘন জঙ্গলে নৃত্য করতে লাগলেন। নাচতে নাচতে মহাদেবের কপাল থেকে ঘামের ফোঁটা মাটিতে পড়তে লাগল। পরের অধ্যায়টি পরের ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ কমেন্ট এ বলুন আপনাদের এই গল্পটি কেমন লাগলো।